তাহলে এখানে রেকর্ডিং করলে আমি একটু আবার শুরু থেকে একটু বলি, ঠিক আছে? বিষয় হচ্ছে যে আমাদের যে লুসার অ্যাকাউন্টগুলো এখানে আছে, তো আমরা লুসার অ্যাকাউন্ট ইমেল এবং পাসওয়ার্ড দেওয়া আছে, যে যেটা নিবে সেটা এখানে নাম লিখতে হবে এবং ইউজ করার পরে এখানে ইউজ লিখতে হবে। যদি অ্যাকাউন্টটা কোনো কারণে সাসপেন্ডেড দেখায় বা কোনো সমস্যা, একটা রেড কালার করে জাস্ট এখানে নোটে লিখে দিতে হবে যে কী প্রবলেম। ধরেন যদি ওটা সাসপেন্ডেড দেখায়, অ্যাকাউন্টে ঢোকাই যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা এখানে সাসপেন্ডেড লিখবো। আর যদি দেখা যায় যে অ্যাকাউন্টে ঢোকা যাচ্ছে কিন্তু ক্রেডিট নেই, তাহলে এখানে নো ক্রেডিট লিখে দিব এবং এইখান থেকে যে ক্রেডিটের সংখ্যাটা লেখা আছে সেটা উঠিয়ে দিব, ঠিক আছে? তো লগ ইন করার পরে সাধারণত লুসাতে লগ ইন করার পরে, লুসাতে লগ ইন করার জন্য আপনি আপনি প্রথমত কী কাজ করবেন, লুসাতে যখন আপনি নতুন এইখান থেকে নতুন একটা প্রোফাইল তৈরি করে নেবেন, যেমন আমার এখানে একটা প্রোফাইল তৈরি করা আছে লুসা টাক্স। তো নতুন করে আপনি যখন লুসা প্রথম কাজ হচ্ছে লুসা ক্রোম এক্সটেনশন, এই যে এক্সটেনশনটা আছে, এই ক্রোম এক্সটেনশন, এটা ইনস্টল করতে হবে ব্রাউজারে। তারপরে কাজ হচ্ছে যে লুসা লগ ইন, লুসায় আপনি লগ ইন করবেন। এই যে লুসা লগ ইন লিখে সার্চ করার পরে আপনি এখানে ঢুকলে আপনাকে এখানে ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিতে বলবে। তো এই ইমেল অ্যান্ড পাসওয়ার্ডটা আপনি এই শিটে পাচ্ছেন এইখানে, তাই না? এখানে ইমেল, এখানে পাসওয়ার্ড দেওয়া আছে। তো এরপরে লগ ইন করার পর ঢোকার পরে আপনি এমন একটা ড্যাশবোর্ড পাবেন, যেখানে আপনি হোমে ক্লিক করবেন। হোমে ক্লিক করার পরে এই ইউআরএলে আসবে dashboard.lusa.com/dashboard। এখানে আসার পর আপনি এখানে ক্রেডিট দেখতে পারবেন। যেমন আমি এখানে দেখছি যে দেখাচ্ছে 20 ইউজ অফ 70, 70টা যেহেতু ইউজ আছে 20টার ভিতরে, তাহলে আমি এখানে সবসময় মনে রাখতে হবে যে 70টা যে ক্রেডিট দেখাচ্ছে, 10টা ক্রেডিটে আমাদের একটা নাম্বার হয়। তার মানে 70 ক্রেডিটে আমাদের 7টা নাম্বার হয়, ঠিক আছে? 10 ক্রেডিটে একটা করে নাম্বার। তাহলে সেক্ষেত্রে আমরা সেই হিসেবে আমরা এখানে দেখেন যে 7 লেখা আছে, তার কারণ কি, আমরা 70টা ক্রেডিটে 7টা নাম্বার বের করতে পারবো। তো সেই হিসেবে আমরা একে 7 ক্রেডিট ধরি, 10টাকে একটা ইয়ে ধরে 7 ক্রেডিট ধরি। তো এখানে দেখেন অলরেডি 20 ইউজ, তার মানে 2টা ইউজ করা আছে অলরেডি। যদি ঢোকার পরে আপনি দেখেন যে 2টা ইউজ করা আছে, তাহলে সেক্ষেত্রে আর বাকি আছে 5টা। তো এখানে আপনি 5 লিখবেন ঢোকার পরে একদম প্রথমে, ঠিক আছে? পরে আর যদি দেখেন যে এখানে 70টাই জিরো ইউজ অফ 70 দেখাচ্ছে, হচ্ছে 70টাই আপনার খালি আছে, কোনোটা ইউজ করা হয় নাই ঢোকার পরপরই, তাহলে এখানে 7ই থাকবে। আর যদি দেখেন কোনো ক্রেডিটে নাই, তাহলে অর্থাৎ এখানে দেখাবে 70 ইউজ অফ 70, এরকম একটা দেখালে আপনি সেক্ষেত্রে এখান থেকে এটা উঠিয়ে দিবেন। উঠিয়ে দেওয়ার পরে এখানে জাস্ট ইউজ সিলেক্ট করে দিয়ে এখানে লিখে দিবেন নো ক্রেডিট, এবং এটা সাসপেন্ডেড হইলে এখানে জাস্ট সাসপেন্ডেড লিখবেন। যেই ইস্যু হবে সেটা লিখতে হবে এখানে। তো এটা হলো লুসার ব্যাপার। এরপরে আর একটা শিট দিয়ে দেবো এখান থেকে, ওয়ার্কিং ফাইল 1 এরকম শিট এখানে নাম টেনে নিতে হবে, এখানে টিম কলাম নাম টেনে নিতে হবে, এবং ফোন 1 এবং ফোন 2 এখানে 2টা নাম্বার বসাইতে হবে। অর্থাৎ একটা আইডিতে ঢুকলে আপনি একটা নাম্বারও পাইতে পারেন, 2টাও পাইতে পারেন, যে কটা পাবেন সে কটা এখানে বসাতে হবে, ঠিক আছে? 2টা পেলে 2টা, একটা পেলে একটা, কোনোটা না পেলে কোনোটাই বসানো যাবে না। তো এখন বিষয় হচ্ছে যে আমাদের আর একটা শিট আছে, সেটা হলো লিঙ্কডিনের শিট। তো লিঙ্কডিনের এই শিটটাকে ইমেল অ্যান্ড পাসওয়ার্ড এখানে দেওয়া আছে, যে যেটা ইউজ করবে সে সেটা এখান থেকে নাম টেনে নিতে হবে তার এখানে, কারণ তা না হলে একজন আরেকজনেরটা কিন্তু ইউজ করে ফেলবে। তো এখানে আপনি নতুন যে ব্রাউজার খুলছিলেন সেখানে আপনি লিঙ্কডিনে যাবেন। লিঙ্কডিনে যাওয়ার পরে আপনি এখান থেকে সাইন ইনে গিয়ে আপনি যখন এখানে ইমেল অ্যান্ড পাসওয়ার্ডটা দিবেন, এখান থেকে যখন ইমেল অ্যান্ড পাসওয়ার্ডটা দিবেন, তখন আপনার কাছে ওরা একটা কোড চাইবে 6 সংখ্যার। তো সেই 6 সংখ্যার কোডটা আমরা কীভাবে পাবো, এখানে দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে, আপনি এই লিঙ্কে ঢুকবেন। ঢোকার পরে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। ইন্টারফেস পেলে আপনি এখান থেকে যে আপনার কোডটা আছে, এই কোডটা আপনি কপি করবেন, অর্থাৎ যে আইডিতে আপনি লগ ইন করছেন তার পাশের এই কোডটা কপি করবেন। কপি করে এখানে পেস্ট করবেন। পেস্ট করে সাবমিটে ক্লিক করলে আপনি দেখবেন যে এইখানে আপনাকে 6 সংখ্যার একটা কোড দেখাচ্ছে। তো এই 6 সংখ্যার কোডটা নিয়ে আপনি এখানে লগ ইন করার পরে যে কোডটা চাইবে ওইখানে সাবমিট করে দিলে অ্যাকাউন্টে ঢুকতে পারবেন। তো অ্যাকাউন্টে ঢোকার পরে কী করবেন, তারপরে আপনি এই শিটে আসবেন। এই শিটে আসার পরে এই শিটটা আপনার এখানে ওপেন করে নেবেন, ঠিক আছে? নেওয়ার পরে আপনি এখানে লিঙ্কডিনে ঢুকবেন। এই যে আমি একটা লিঙ্কডিনে ঢুকেছি, এখান থেকে লিঙ্কডিনে ঢোকার পরে আপনি দেখবেন যে এখানে এরকম নাম্বার দেখাচ্ছে কিনা। যদি নাম্বার দেখায় বুঝবেন যে এখানে নাম্বারটা আছে, কিন্তু এখানে যদি লক সাইন দেখেন তাহলে বুঝবেন এই নাম্বারটা দেখা যাবে না। অর্থাৎ শো ফোনে ক্লিক করলে এখানে দেখাবে
প্রোটেক্টেড বাই সিসিপিএ। অর্থাৎ এরকম যদি দেখায় যে নাম্বার আছে, তারপরেও আমরা আমাদের ক্রেডিটও আছে, নাম্বারও আছে, কিন্তু তারপরেও আমরা বের করতে পারতেছি না, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে করব কি, এই যে এখানে একটা কালার আছে, সরি কালারটা আমাদের দরকার নেই, আমরা জাস্ট আর একটা কলাম এখানে করে নিই। আমরা করব কি, এখানে লকড সিলেক্ট করে দেবো, ঠিক আছে, লকড অ্যাডভান্সড, ওকে। সো তো এখানে আমরা লকড সিলেক্ট করে দেবো, এখানে নাম টানতে হবে, আমি এখানে নাম লিখে দিলাম, এটা লকড, ওকে ফাইন। এবার সেকেন্ডটায় চলে যাব, সেকেন্ডটায় যাওয়ার পরে সেকেন্ডটায় যাওয়ার পরে পাশে ডান সাইডে আপনার যেই লোসার যে ইন্টারফেসটা আসবে, যদি না আসে আমরা এই লোসাতে ক্লিক করব, ক্লিক করলে এখানে এটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে আমরা দেখব নাম্বার আছে কি না। এখানে দেখেন, এখানে কোনো নাম্বার দেখাচ্ছে না। আমরা কিন্তু শো ইমেলে ক্লিক করব না, তাহলে কিন্তু আমার ইমেলে ক্রেডিট কেটে যাবে, আমাদের কিন্তু ইমেল লাগবে না। তো এখানে দেখেন কোনো নাম্বার নাই, তো নাম্বার যেহেতু নাই আমরা ওইটা বাদ বলতে কি হলো, এটা সরি আমার শীটটা কেটে গেছে। আচ্ছা, যদি আমরা কোনো নাম্বার না পাই তো সেটা বাদ দিয়ে আমরা আবার পরবর্তীটাই চলে যাব, ঠিক আছে। ওয়ার্কিং ফাইল 1, ওকে, এই যে এটা, এবং এটাতে আমি নাম টানলাম। এবার নেক্সটটা দেখি, আমরা খুব দ্রুত এইভাবে লগ ইন করবো। তো আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমরা এখান থেকে যে লিঙ্কডিনটায় লগ ইন করবো, ওই লিঙ্কডিনটাতে আপনি সর্বোচ্চ হয়তো 30, 35, 40 অথবা 50টা মতো ভিজিট করতে পারবেন। এরপর অ্যাকাউন্টটা অটোমেটিক্যালি সাসপেন্ড হয়ে যাবে। এরপরে আপনি করবেন কি, ওইখানেকার ডেটাটা ক্লিয়ার করবেন, এখানে এই লিঙ্কডিনে যাবেন, কুকিজ ক্লিয়ার করবেন, এখানে ক্লিয়ার করবেন, করে ক্লিয়ার করে রিলোড দিবেন, রিলোড দিয়ে আবার আপনি আর একটা আইডি লগ ইন দিবেন। এখানে আরেকটা আইডি যখন লগ ইন দেবেন, এই ক্ষেত্রে সব থেকে ভালো হয় ফোনের নেট ইউজ করলে, আপনি যাতে আইপি চেঞ্জ করতে পারেন, অথবা ভিপিএন ইউজ করলে। তাহলে হবে কি, আপনার লিঙ্কডিনগুলো অনেক দেরিতে সাসপেন্ড হবে, আপনি একটা লিঙ্কডিন দিয়ে অনেকগুলো কাজ করতে পারবেন, ঠিক আছে। তো এখানে দেখেন, এখানে যখন আমি আসছি, আসার পরে এটাও দেখেন লক দেখাচ্ছে আমার সিসিপিএ, এটাও লক দেখাচ্ছে। আমি এটা লক সিলেক্ট করব। এই লকড অ্যাকাউন্টের কাজগুলো আমরা করতে পারবো, অর্থাৎ এটা আপনারাই কাজ করবেন। আপনারা যে লক সিলেক্ট করবেন এখন, এটার লাভটা কি, এটা হচ্ছে এই ডেটাগুলোতে আপনারাই কাজ করবেন। আপনাদের অন্য অ্যাকাউন্ট দেওয়া হবে লুজার, সেই অ্যাকাউন্টে ঢুকে লকড অ্যাকাউন্টের নাম্বারগুলো আপনারা বের করে নিতে পারবেন, ঠিক আছে। অথবা অন্য পদ্ধতি দেখানো হবে, সেই পদ্ধতিতে ওইগুলো বের করে নিতে পারবেন। এজন্য এরকম ভাবার কোনো প্রয়োজন নেই যে এই যে লকড অ্যাকাউন্টটা সিলেক্ট করছি, এটাতে আমার লাভটা কি। তো এই যে নাম্বারটা আমি এখানে দেখেন, এখানে কোনো নাম্বার নেই, দুইটা ইমেল আছে, ওকে। এটাতে যাই, আপনি আছেন ভাই? হ্যাঁ ভাই আছি। ওকে, আচ্ছা, এগুলো সিসিপিএ লক দেখাচ্ছে, ওকে, লকড অ্যান্ড নাম্বারটা বের করলে কিভাবে বসাইতে হবে আমি জাস্ট সেটা দেখাবো। এই জন্য আপনারা ফার্স্ট লগ ইন করবেন, ফার্স্ট চেক করে নেবেন, ঠিক আছে। যেটা ঘুরছে, এভাবে ঘুরছে, মানে হচ্ছে যে এটা ওপেন হবে। হ্যাঁ, এখানে দেখেন দুইটা নাম্বার দেখাচ্ছে, তাই না। তো এইটা বিষয় হলো যে এই যে আমরা কিন্তু এই শো ইমেলে ক্লিক করব না, আমরা শো ডিটেলসেও ক্লিক করব না। শো ডিটেলসে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের 11 ক্রেডিট কেটে যাবে, সেই ক্ষেত্রে সমস্যা। তো আমরা জাস্ট এই ফোনে ইয়েতে ক্লিক করব। এখানে যখন আমরা ক্লিক করব তখন এখানে দেখেন নাম্বারটা এভাবে দেখাবে। তো এই যে দুইটা নাম্বার আমাদের দেখাচ্ছে, আমরা এই দুইটা নাম্বার নিয়েই বসাই দিব। তো এখান থেকে জাস্ট কপিতে ক্লিক করব, কপিতে ক্লিক করার পরে এখানে আসবো,
আসার পরে এই ফোন 1-এ এখানে বসানোর আগে আমরা এই যে অ্যাপোস্ট্রফি এই চিহ্নটা আমরা দিয়ে নেব, খেয়াল রাখবেন ওই চিহ্নটা, ঠিক আছে? এটা হচ্ছে সম্ভবত এন্টার অপশনের পাশের বাটন, এই চিহ্নটা বসানোর পরে নাম্বারটা আমরা পেস্ট করবো। দেখেন ওই প্লাসের আগে একটা চিহ্ন আছে, ঠিক আছে, অ্যাপোস্ট্রফি চিহ্ন যেটাকে বলে। তো এটা দেওয়ার কারণ হলো এটা না দিলে যদি আমরা নাম্বারটা এভাবে বসাই তাহলে এমন আসবে এরর, ঠিক আছে? তো এইভাবে যদি আমরা নাম্বারটা বসাই তাহলে সুন্দরভাবে এখানে বসে যাবে, দেখেন। ওকে, তো এই নাম্বারটা এখানে বসালাম, বসানোর পরে আমরা আর একটা যে নাম্বারটা আছে এখানে এই নাম্বারটা এটাও আমরা কপি করব, কপি করার পরে এটাও আমরা সেই একই কাজ করব, এই চিহ্নটা আগে দিয়ে নেব, নিয়ে এখানে জাস্ট, ঠিক আছে, এভাবে বসাইতে হবে নাম্বারগুলো। হ্যাঁ, বুঝতে পারছেন? কোনো প্রশ্ন আছে? না ভাই, এতটুকুই কাজ। তো আমি ভিডিওটা আপলোড দিয়ে এখনই আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি দরকার হলে ভিডিওটা আবার দেখবেন যে কোথায় কী করতে হবে, তারপরে আপনি কাজ শুরু করবেন, ঠিক আছে? আচ্ছা। ওকে।